আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ কৃপায় আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আবারও এই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাকে ইসলামুল বায়ানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে গান বাজনা হারাম। এই বিষয়ে নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গান বাজনা ও বাদ্যযন্ত্র গ্রহণকারী ব্যক্তির শাস্তি খুবই অপমানজনক। যেহেতু গান বাজনা ভালো মন্দ স্বাদ চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করা হয়, সেহেতু আল্লাহ তাআলা এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক এবং খুবই অপমানজনক। এ বিষয়ে এ সাহেবের শাস্তি নিয়ে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এক শ্রেণীর ব্যক্তি আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র গ্রহণ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অত্যন্ত কষ্টকর এবং অপমানজনক শাস্তি। একটি হাদিসে এসেছে, নাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন তিনি গান বাজনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি তার দুই আঙ্গুল দুই কানে দিয়ে রাস্তা থেকে সরে গেলেন এবং কিছু দূর যাওয়ার পরে নাফি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে নাফে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন তিনি বললেন না। তারপরে তিনি তার দুই আঙ্গুল কান থেকে সরিয়ে বললেন যে, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। তারপরে তিনি গান বাজনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। তারপরে তিনি তার দুই আঙ্গুল দুই কানে দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলেন, হে উমার, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এভাবেই আজ যেভাবে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে গান বাজনা এবং বাদ্যযন্ত্র থেকে এড়িয়ে চলেছেন। তিনারা যেখানে গান বাজনা এবং বাদ্যযন্ত্র শুনতে পেয়েছেন, সেখানে কানে আঙ্গুল দিয়ে রাস্তা থেকে সরে যেয়ে অন্যদিকে চলে গেছেন। তাহলে তারা গান বাজনা কত একটি নিকৃষ্ট জনক পাপ। এই পাপের এতই কঠিনতম শাস্তি যা অত্যন্ত কষ্টদায়ক এবং খুবই অপমানজনক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই গান বাজনা এবং বাদ্যযন্ত্র থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্র ভাইয়ের ইলমে যেন বারাকাত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।